আমরা এটা বেশি আলোচনায় তুলি নাই। বাউফলের ইজ্জতের প্রশ্নে, সম্মানের প্রশ্নে আমি নিজে গিয়ে আমাদের ধানের শীষের প্রতীকের যিনি প্রার্থী ছিলেন তার বাড়ির দরজার উঠানে বিকেল 4টা তখন প্রকাশ্যে জালভোট চলতেছে। প্রিজাইডিং অফিসারকে ডেকে নিয়ে এসে আমি জিজ্ঞেস করলাম, প্রিজাইডিং অফিসার সাহেব কি অবস্থা বলেন? যে স্যার আপনি যেহেতু আসছেন সাহস করে আমার বলতে অসুবিধা নাই, প্রশাসন শক্ত না থাকার কারণে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছি না। আমি আর্মিকে ফোন করলাম, আর্মি উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের এজেন্টদেরকে মেরে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। আমি সেখানকার প্রিজাইডিং অফিসার যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করলাম, এই যে জামা কাপড় ছেঁড়া কি হয়েছে? বলছে যে ভাই কি করব, আমি চেষ্টা করছি। এই যদি হয় একজন প্রার্থীর বাড়ির তো দরজা আর একজন প্রার্থী দাঁড়িপাল্লার প্রার্থীর তো বাড়ির দরজা ছিল না বলেন, সাক্ষী দিচ্ছেন। আমি সেখানে ভোট দিয়ে বের হয়েছি। আপনার কর্মীদেরকে জিজ্ঞেস করেন, দাঁড়িপাল্লা প্রার্থীর তো একটা বাড়ির দরজা ছিল, তারও তো একটা বাড়ির দরজার কেন্দ্র ছিল। সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত একটা পিন পতন শব্দ সেখানে হয়েছে কিনা? হয় নাই। কারণ আমরা আমানতদারিতার দায়িত্ব নিয়েছিলাম। আমরা শুধু ভোটে জিতার জন্য নির্বাচন করি নাই, আমরা নির্বাচন করেছি বাউফলবাসীর সম্মান, মর্যাদা, ইজ্জতকে সমুন্নত করার জন্য। এই দায়িত্ব আমরা নিয়েছি, এই দায়িত্ব আমরা জীবন বাজি রেখে পালন করব।